এরে যুবক, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর অভাবের সময় বাপের বাড়ির সম্পদ বিক্রি করে, নিজের ভাগের সম্পদ বিক্রি করি, স্বামীর মুখে হাসি ফুটাবে আল্লাহর খুশির জন্য, কিয়ামতের ময়দানে এই বিবিরা খাদিজার সাথে জান্নাতে যাবে। যুবক বলে, হুজুর মিলে গেল। এবার বলেন ফাতেমা কোন কারণে জান্নাতে যাবে? বলে ফাতেমা জান্নাতে যাবে দুনিয়ার জিন্দেগিতে ফাতেমা তার হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত কোনোদিন স্বামীর হুকুম ছাড়া, যখন বাবার ঘরে ছিল বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। আবার যখন স্বামীর ঘরে গেল স্বামী আলীর হুকুম ছাড়া এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় নাই। আর যুবক, কিয়ামতের ময়দানে যেই সমস্ত দুনিয়ার যে সমস্ত বিবিরা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাবে না, এমনকি দুনিয়াতে ফকিরকেও ভিক্ষা দিবে না স্বামীর অনুমতি ছাড়া, ওই সমস্ত বিবিরা কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে। যুবক বলে, হুজুর মিলে গেল। এইবার বলেন তো দেখি আম্মা জান আয়েশা কোন কারণে জান্নাতে যাবে? এবার ডেকে ডেকে বলতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে গোসল করায় দিতেন। দুনিয়ার জিন্দেগিতে যে বিবিরা স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানি পোড়ায় দিবে, গাটা কসলায় দিবি, সাবান আগায় দিবে, স্বামী গোসল করে চুল দাড়ি বিধে গেলি স্ত্রীগণ মুছায় দিবি। আর আমলা এলাকার বাপ্পাইরা আগেই বলেছি আমার বয়ান কিন্তু সামাজিক বয়ান। আমার বহু মা বোনেরা বয়ানখানা শুনতেছেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। মাগো, তুমি যাই নামাজে জান্নাত খোঁজো, শুনে নাও স্বামীর সাথে বেয়াদবি করলে তুমি জান্নাত পাইবা না। স্বামী তোমার পোশাক, আবার বিবিরাও স্বামীদের পোশাক। যাকে বাজান অন্যদিকে না যাই। এবার আম্মা জান আয়েশা যে নবীজির গোসলের জায়গা রেডি করে দিতেন, নবীজির গোসলের পানি রেডি করে দিতেন। দুনিয়ার কোন নারী যদি বিবিগণ যদি স্বামীর গোসলখানা এরকম রেডি করিয়া দেয়, কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ এই বিবিগণ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। এবার আইয়ুব আমার ভাইরা মহিলার কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল জবাবটা দেওয়ার পরে যুবক ডাক দিয়ে কয়, হুজুর বাকি রইল আর দুইটা মহিলা। এবার বলেন তো দেখি 4 নাম্বার বিবি রহিমার সাথে কেন বিবি রহিমা জান্নাতে যাবে, আর রহিমার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিবি রহিমা অসুস্থ স্বামীর সেবা করার কারণে আল্লাহর জান্নাত পাইয়া গেছে। দুনিয়ার জীবনে আইয়ুব নবীর গায়ে যখন পছন্দ ধরেছিল, ঘাউ হয়েছিল, পোকা যখন উঠেছিল, কীরা যখন বের হয়েছিল, বিবি রহিমা হাত দিয়া পোকা সরায় নাই, নিজের জিহ্বা দিয়া পোকা সরায় দিয়েছে, স্বামীর যেন কষ্ট না লাগে, আঘাত যেন না পায়। ঠিক তদ্রূপ দুনিয়ার যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবি অবহেলা না করিয়া, স্বামীকেও অমান্য না করিয়া, স্বামী যতদিন বেঁচে থাকবি অসুস্থ স্বামীর সেবা যত্ন যখন করবে ইবাদত মনে করে আল্লাহকে খুশি করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিয়ামতের ময়দানে এই বিবিরা আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে, হুজুর ফাইনালি উত্তর আপনি দেন। 5 নম্বর উত্তর, বিবি আসিয়া জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়া শুধু একাই যাবে না, একটু থামো। বিবি আসিয়ার সাথে বিবি আসিয়ার কাজের বুয়াও জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চাও জান্নাতে যাবে। আমার বাইরানি যুবক ডাক দিয়ে বলে, হুজুর এখন আমার মন কয় আপনি মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বল হইবি। কেন রে যুবক, কি এমনি বুঝলা? যুবক কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যেইভাবে আসিয়ার কথা বলতে যে ব্রেক দিলেন, আসিয়ার কাজের বুয়ার কথা বললেন, আর কাজের বুয়ার 3টা বাচ্চার কথা বললেন, আমার নবীজিও স্বপ্নের মাধ্যমে ওই মহিলার 3টা বাচ্চার কথা বলেছে। বাজান রে প্লিজ, গভীর রজনী, হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে।
মেম্বার চেয়ারম্যানের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের মাগফিরাতের দরজা খোলা। কে কখন কবুল হবেন জানা নাই, প্লিজ দিলটা নরম করে দেন গো। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, বিবি আসিয়ার সাথে কাজের বুয়া যে জান্নাতে যাবে, আর কাজের বুয়ার 3টা বাচ্চা যে জান্নাতে যাবে, দুনিয়াতে তারা যে জীবদ্দশায় জান্নাত পাইছে কেন একটু বলেন তো দেখি, তাইলে বোঝা হয়ে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিবি আসিয়ার চুল জান্নাতি চুল ছিল, দুনিয়ার সব নারীদের চুল ওই জান্নাতি কেশ। এজন্য নারীদের চুল কাটা হারাম, নারীদের চুল কাটা হারাম। আমার বন্ধুগণ, নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় চুল লম্বা হওয়ার কারণে। আমার ভাইরা, পৃথিবীতে 172টা নারীর চুল জান্নাতি চুল ছিল। এই 172টা নারীর নাম যদি আমি বলতে যাই, গোটা রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই 172 জনের মধ্যে বিবি আসিয়া কিন্তু অন্যতম একজন। ডেকে ডেকে বলতেছেন, যুবক দেখো, আমার কথার সাথে নবীর কথা মিলেনি। বিবি আসিয়া চুল ছিল জান্নাতি চুল, লম্বা চুল। এই বিবি আসিয়া যখন মাথার চুল আশ্রাইতেন লোহার চিরুনি দিয়া, একদিন চুল আশ্রাইতে যায় লোহার চিরুনি পড়ে গেল। বিবি আসিয়ার কাজের বুয়াটা চিরুনি যখন মহারানীর কাছে উঠাইয়া দিবে, রানীমার হাতে যখন দিবে, বিবি আসিয়ার কাজের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া নতুন করে মুসার আল্লাহকে খুশি করার জন্য বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের বুয়া যখন বিসমিল্লাহ বললেন, আল্লাহর নাম নিলেন, আমার বন্ধুগণ, ফেরাউনের লোকজন ফেরাউনের কাছে যায় বলে, শুধু আসিয়ার বিচার করলে হবে না, আসিয়ার কাজের বুয়াও দেখি মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনছে। ফেরাউন বলে, তাই নাকি? তাহলে তারে ডাকো। এবার কাজের বুয়াকে ডাকা হলো, গৃহ পরিচারিকাকে ডাকা হলো। ফেরাউন ডাক দিয়ে বলে, কি শুনিলাম তুমি নাকি মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনছো? আমি যে আনা রব্বুকুমুল আলা, তুমি কি আমাকে বড় খোদা হিসেবে মানো না? কাজের বুয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, শুনিয়েই যেহেতু বালাইছ, শুনিয়ে আলো, একমাত্র আল্লাহর গোলামি করব, তোমার রব বলে মানি না। ফেরাউন ডাক দিয়ে বলতে যে, বুঝছি, এইভাবে সোজা আঙ্গুলি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। আমার জানা মতে মহিলার স্বামী নাই, মহিলার 3টা বাচ্চা, 3টা বাচ্চার বাবা নাই। একটা বাচ্চা মায়ের দুধ পান করে, আর 2টা বাচ্চা মোটামুটি একটু বুঝনেওয়ালা হয়েছে। বিশাল আকারের চুলা জ্বালাও, এই চুলার উপরে বিশাল আকারের কড়াই গরম করো। এই গরম করার মধ্যে মন কেমন লিটার কি লিটার তেল গরম করো। গরম তেল যখন উত্তপ্ত ফুটন্ত গরম তেল হয়ে যাবে, এই গরম তেলের ভিতরে মহিলা যদি ঈমান না সারি, মহিলারও গরম তেলে ফালাই দিবা। মহিলাকে ফালানোর আগে মহিলার বাচ্চাদেরকে গরম তেলে ফেলে দিবা। বাচ্চাদের মায়ে পড়িয়াই কাদের ঈমান ছেড়ে দিতে পারে। ফেরাউনের বুদ্ধিতে তাই করা হলো। বাজানের রাজা বাচ্চার কত শোনার পরে 2টা বাচ্চা মায়ের কাপড়ের আঁচল ধরে মা মা বলে কান্দে, আর ডাক দিয়ে বলে, মাগো, আমাগো বাবা নাই, আমাগো বাবা নেই গো মা। ওই মা ঈমান আনার কারণে এখন তোমার সামনে নাকি আমাদের এইভাবে গরম তেলে ফেলে দিবে। মা জননী, গৃহ পরিচারিকা, গৃহিণী যখন দেখলেন মা মা, তার কলিজায় লাগে ডাকটা। মার বাচ্চাদের দিকে তাকাইলেন না, বাচ্চাদের দিকে তাকায় যদি মায়া লাইগা যায়, আল্লাহকে ভোলা যাবে না। বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আল্লাহকে হারাইলে আল্লাহ পাবো কই?
মহিলার চোখ খুলে না। এইবার মহিলার সামনে দেখি দুটা বাচ্চাকে এক এক করে যখন গরম তেলে ফালায় দিল, মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ চামড়া গোশত আলাদা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বাচ্চা দুইটা মরার আগেও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলে ইন্তেকাল করলেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি, এই দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দাও। যখনই বলছে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলে দাও, মায়ের কুল থেকে আক্রমণ করার নিয়ত করে চিলের মতন, ভয়ঙ্কর চিলের মতন যখন মায়ের কুল থেকে দুধের বাচ্চাটাকে টান দিবে, এতক্ষণে কাজের বুয়া চোখ খুলছে। কাজের বুয়া চোখ খুলে বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া কবল একটা চুমা দিয়েছে, আর ফেরাউনের দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, ফেরাউন রে, আমার এই দুধের বাচ্চা তো এখনো মা মা কইয়া ডাকতে জানে না, কথা বলতে পারে না। এই বাচ্চা তো আল্লাহকে নবীকে চিনে না। এই মাসুম বাচ্চাটারে কি কারণে আগুনে ফালাইবা? ফেরাউন বলে, তাইলে তুমি ঈমান ছেড়ে দাও, ওরে আর ফালাবো না। কাজের বুয়া ডাক দিয়ে বলে, জীবন দেব, ঈমান দেব না। রব একমাত্র মুসা নবীর আল্লাহরই রব মেনে নিয়েছি। এবার কাজের বুয়ার কোল থেকে যখন দুধের বাচ্চাকে চিলের মতন ছৌ মেরে টান দিয়ে আগুনে ফালায় দিবে ভাব, ওই সময় মা দূর থেকে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু দেখা হবে কিয়ামতের ময়দানে, যা আল্লাহর প্রেমে মুসা নবীর প্রেমে তোদেরকে আল্লাহর রাস্তা দান করে দিলা। এবার বাজান রে, ছোট বাচ্চাকে যখন আগুনের তেলে ফেলে দেওয়া হলো, কিতাবে লিখে সবাই মনে মনে ভাবছে যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু না না না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? মহিলা সহ হাজার হাজার প্রত্যক্ষদর্শী নারী পুরুষ নজর করে দেখে, যেই বাচ্চা কথা বলতে জানে না, এই বাচ্চা কেমন যেন পানির মধ্যে এক জুপ্পা ফুলের তোড়া লইয়া মুখ দ্বারা কালেমা উচ্চারণ করে বলে, আর হাত উঁচু করে মায়ের ডাক দিয়ে কয়, মা গো, ঈমান দিস না, ঈমান দিস না রে মা। উপর থেকে বোঝা যায় গরম তেলের কয়রা, ঈমান নিয়া গরম তেলে লাভ দিয়া দেখ জান্নাতের ফুলের বাগান। আমার বাইরে, আমার বন্ধুরে, জ্ঞানী মানুষের জন্য খুলে খুলে বলতে হবে না, রব আমি মেনেছি, আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওই আল্লাহরে মানতে মানতে যদি আমার মরণ হয়, ওই আল্লাহ আমার দুনিয়াতে সুখ না দিল, আখেরাতে সুখ দিবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আর উত্তর দেওয়া লাগবে না, দেন, আপনি হাতটা দেন। আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম না বললে কি হবে, হাতটা ধরলে বুঝা ভালাম। এই চার ইমামের মধ্যে হইতে একজন ইমামের কথা বলি, দেখবেন ওনার জীবনীতে পাওয়া যায় তওবাকারীর দাম যে দেখেন কত বেশি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনের উপরে আসমানের নিচে কত বড় মুসল্লাম বুজুর্গ ছিলেন। এইরকম ঠান্ডার মৌসুমে, ঠান্ডার মাসে আর কাঁপানো শীত
আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বন্ধুগণ প্রচণ্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হয়ে গেলেন। আমি বারবার বলছি, অনুরোধ করতেছি, পায়ে হাত দিতেছি, বিনয়ের সহিত বলছি, বারবার বলছি, কেউ এদিক সেদিক তাকাবেন না। এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ, সুর ঝংকার, কথা বলার স্টাইল এবং হুঙ্কার, আমার বন্ধুগণ ভাষার শৈল্পিকতার সৌন্দর্য যা আছে অলঙ্কার, এটা কিন্তু আপনাদের পূর্ব পরিচিত। এই পরিচিত মানুষ হিসাবে আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে আমি বলছি, বাজান ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি এরকম প্রচণ্ড ঠান্ডার মৌসুমি রাত্রিকালীন অবস্থায়, এখন আমার বন্ধুগণ রাত্রটা তেমন গভীর হয়নি, এশার নামাজের পূর্বে অথবা এশার নামাজের পরে, এশার নামাজের পূর্বে অথবা এশার নামাজের পরে আমার বন্ধুগণ পড়ে, এবং আগে অথবা পড়ে। কিতাবের লিখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তিনি যখন প্রচণ্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হইয়া হার কাঁপানো শীতে যখন ওনাকে ধরল, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, রব্বি আল্লাহ, আপনি আমাকে ঠান্ডায় আক্রান্ত করার মালিক, আবার ঠান্ডা থেকে গরম নামক তাপ উপশম দিয়া শান্তি দেওয়ার মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে বন্ধু, ঠান্ডার মধ্যে গোলামি করব কার? এই ঠান্ডার মধ্যে আমাকে সাহায্য করার মালিক কে? আমি আপনি সাহায্য চাইব কার? আবার গরমের মধ্যে ব্যবসা গরম, অতিষ্ঠ গরমে অতিষ্ঠ হয়ে গেলে ওই গরমে ইবাদত করব কার এবং সাহায্য চাইব কার? এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইমাম আহমদ ইবনে হাম্বল যখন প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হইলেন, ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার, মাবুদ গো, আমি একটু ঘরের বাইরে যাই, দেখি কেউ কোনো আগুন জ্বালাইছে কিনা, কেউ কোনো চুলা ধরাইছে কিনা। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘরের দরজা খুললেন, ঘর থেকে বাহির হইলেন, দূরবর্তী কাছে কিনারে অদূরে সদূরে নজর করে দেখতেছেন আল্লাহর কোনো বান্দা আগুন ধরাইছে কিনা, চুলা ধরাইছে কিনা। এবার দূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন একটা চুলা থেকে বারবার আগুন উপরে যায়, আবার আগুন নিচে নামে। আল্লাহর ওলি বুঝতে পারলেন হয়তোবা কেউ চুলা ধরাইছে। ওবাজান, আমি আপনি যদি দূরবর্তী থেকে কোনো আগুনের চিহ্ন দেখি, জ্বলন্ত আগুনের চিহ্ন পাই, দূর থেকে কিন্তু বুঝতে পারবো এটা চুলার আগুন না বাতির আগুন, না কুপির আগুন, না হারিকেনের আগুন, না মোমবাতির আগুন। বোঝা যায় না? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝতে পারলেন এটা চুলার আগুন। আচ্ছা, চুলাটা ধরে লোকে, আমি একটু সামনে যাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু ওনার প্রয়োজন গরম নামক সম্বল, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, লাগছে বেশি ঠান্ডা, এখন তার দরকার আগুনের তাপ নামক সম্বল। একটু খুব খেয়াল করা লাগবে বাদান। ইমামে আহমদ ইবনে হাম্বল গরম নামক আগুনের তাপ নামক সম্বল জোগাড়ের জন্য দূরবর্তী স্থানে যখন দেখলেন চুলা ধরাইছি, দেখি তুই এই চুলাটা কে ধরাইলো। আমি একটু আগুন জ্বালানোওয়ালার কাছে যাইয়া দেখতেছে হ্যান্ডসাম একজন যুবক, সুন্দর চেহারার অধিকারী। এই যুবক এমনি আগুন ধরায় নাই, যুবক দৈনন্দিন জীবনে বুঝতে পারলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এই যুবক তার পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য রুটি বিক্রি করে। আপনাদের বোঝার জন্য বলছি, জ্ঞাতার্থে বলছি, ওয়াকিফাল করানোর জন্য বলছি। বাজান যান, ভুলতা গাউসি এলাকায় যান, অথবা মদনপুর যান, অথবা 2500 যান, অথবা ধূপতার যান, অথবা সাউগার যান, অথবা বান্টি যান, অথবা 2500 যান। আমার ভাইরা মাদকটি যান, এটা
খোলা যান, পাঁচদোনা যান, শেখের সর যান, বাবুরহাট যান, বাংলাদেশের এই সময় যেখানেই যাবেন বাজান, রাত্রিকালীন অবস্থায় সন্ধ্যার পর হইতে রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত, আবার সকাল ফজর আজানের পর হইতে সকাল 8টা 9টা 10টা পর্যন্ত মেন রোডের সাইড কর্নারে এ পিঠে এই পার বা ওই পার দেখবেন অনেক মা বোন, অনেক বাপ ভাই পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য আমার বন্ধুগণ চুলার আগুন জ্বালাইয়া তাওয়া গরম করে, মাটির পাল্লা গরম করে, কেউ চিতাই পিঠা বাজে, কেউ তেলের পিঠা বানায়, আবার কেউ ভাবা পিঠা বানায়। এটা কি হালাল না হারাম? কতক্ষণ হারাম? এটা কি হালাল না? আপনাদেরকে বলবো, নারীদের কাছে পিঠা খাবেন ভালো কথা, তবে নারী ওই পিঠাওয়ালির কাছ থেকে দূরে থাকবেন। কারণ আমি নিজের চোখে অনেকে দেখছি পিঠা খাইতে যায় 10 টাকার, গল্প লাগায় দেয় 100 টাকার। তোমার জামাই নাই গো? জামাই নাই, এই পিঠা ব্যস্ত আছ, সোরার ঘরে সোরা, তুই পিঠা খাইতেছ, জামাইয়ের খবর লস কেত, সমস্যা আছে না? উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, দেখবেন তো আমাদের সমাজে অনেক বুড়া, আপনাদের এই গাউসি এলাকায় নেই, আমলাবো এলাকায় নেই, এই যে এই শীত মৌসুমে 3 রাস্তার মাথায় সিয়ার লয়ে বয়ে থাকবো, থোতার নিচে একটা লাঠি দিব, চোখের ভাবার গেছে গা, হাজারো ভাবার চশমা চোখকে দিছে, ভিতরে টেনে চোখ, বাইরে টেনে তাকাইলে দেখা যায় বড় বড় চোখ। এই বেড়া যতলা বেড়ি যায় রোদ্দা পানের দোহাই দিয়ে সব বেডির জিগায়, তোমার বাড়ি কই? হেসুম পর্দার খেলা হয় না, হেসুম গুণা হয় না। আর আমার দেশের যুবকরা যদি কোনো মেয়ের দিকে তাকায়, মনে করেন এই বুড়া নাতিনের দিকেই তাকাইছে, তখন বুড়াই খেপা লাডি লোক করো কানা বানালাম, কার নাতিনের দিকে চাস? নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো। মানুষের পোলারে মারার আগে, মানুষের ছেলেদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে নিজের নাতিনের বিচারটা আগে করেন। হাজী সাহেব হওয়ার পর হাজী সাহেবের নাতিন কেড়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি বুরকা ছাড়া রাস্তায় নামলো, এই বেহায়া নারীর বিচার আগে করে। কষ্ট হইতেছে? আগাইতাম না ফত চাইতাম? হ্যাঁ, পর্দা করা কি রবের গোলামি করা না বাজান? পর্দা করা কি রবের গোলামি করা না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। তাড়াহুড়া করেন না, টেনশন করেন না, এদিক ওদিক চাইেন না, কেউ যাও চলে যাওয়ার থাকলে যাইন না। আমার গাড়ি আমি আস্তে আস্তে স্টার্ট দিই, রাত যত গভীর হয় আমার ইঞ্জিন তত গরম হয়, ঠিক না? ওখানে না সুইচ দিলে দেখবেন কিছু মানুষ আছে, ওখানে না সুইচে চলে, কিন্তু আগে যখন ওই যে শ্যালো মেশিন স্টার্ট দিত, তখন প্রথমে সকেটে সুন্দর করে নাট বল্টু, যে 2 সাইডে 2টা তার কাটার লাইন আছে না, এটা দিয়ে তারপর আস্তে আস্তে দিন লাগতো, গেট 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 গেট। আমি তো হেই বেড়া, আমি তো কৃত্রিম উপায়ে বক্তা হই নাই যে নতুন বক্তা, আমার সুইচ রেডি, খালি সুইচটা দিলেই ওয়াজ আরম্ভ করে দেবো। না না, আমি আস্তে আস্তে গেট 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 করিয়া তারপর আমরা সবাই সম্মিলিত বিদায় নেব ইনশাআল্লাহ। কারণ আজকের রাত্রি জীবনে শেষ রাত্র হইতে পারে, আগামীকালকে বাচ্চা থাকবো এই গ্যারান্টি নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি নজর করে দেখতেছেন, যুবকটা সুন্দর চেহারার যুবক, সুঠাম দেহের অধিকারী, এত পিডা বেছে। আচ্ছা, যুবকের কাছ থেকে জাগা পিডা বেছে বেসুগা, হ্যাঁ হ্যাঁ কাম করুগা, আমি আগুন তাপাই। কারণ আগুন তাপাইতে যাই ইমাম আহমদ ইবনে হাম্বল আবার চিন্তা করলো, হঠাৎ করে যুবক যদি কইয়া পায়, হে হুজুর
চুলা আপনি ধরাইছেন না আমি ধরাইছি, কইতে পারে না। এদিক পুত্তু নাই সেরি তো মহা জ্বালা পড়লাম। তোরা একটু লইয়া যা তো, এক জায়গার জায়গা যা, একজনের আইস দেখে একজনের আইস থামে আর একজন আস। আমার চরম ভক্ত, এই বাচ্চাদের মধ্যেই আগামী প্রজন্মের সুপুরুষ জিন্দা থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে আগামী প্রজন্মের সুসন্তান হিসেবে কবুল করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো যে অনুমতি ছাড়া যদি বই আটকা যদি ডাক দিয়া কয়, ও হুজুর চুলা আপনি ধরাইছেন না আমি ধরাইছি, জিগার নেই ফিগার নেই, আন্তাজে 8টা বাড়ায় আগুন তাপাইতেছেন। যেমন আমিও আপনি কিন্তু ছোটবেলায় এই শীতকালীন অবস্থায় নানি দাদি যখন চুলা ধরাইছে, হুদা কোনো কথা নাই, আন্তাজ দাদি ভালো আছো, দাদি ভালো আছো কইয়া চুলার দিকে হাত বাড়াইতাম। তখন দাদি কইতো, আরে সারাটা দিন যায় দাদি কইয়া ডাক পারস না, ও ঠান্ডা লাগছে আর আগুন ধরাইছি চুলা ধরাইছি আর অনাই না আগুন তাপাইতেছ, আগুন তাপা কইতো না। আপনারা অনেকে জানেন যে আমি বাস্তবমুখী ওয়াজ করালো, একবারে দেখবেন সুই সুতা কত সুন্দর করে একদম কায়দা করে মিলে দেবো গা, কথা ঠিক আছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চিন্তা করলেন যে অনুমতিটা নেই, এখন অনুমতি নিতে যাই আবার মনের মধ্যে বাধা এলো। শুরুতে যদি অনুমতি চাই, ফট করে যদি কয় দেখতে দি কত সুন্দর হুজুর দেখা যায়, লম্বা দাড়ি, ঠেলামালি দিতারেন না, কারণ হুজুর কত দোষের অভাব নাই। আর বর্তমানে সমাজের সারদোয়ান হয়ে গেছে সংসদ ভবন। আওয়ামী লীগ গেল গা না বিএনপি আইলো, এখনো কিন্তু রাষ্ট্রের কোনো খবর নাই, অথচ কিন্তু পণ্ডিত মার্কা বুড়া আছে সারদোহানে বইয়া বইয়া এই যে না ফেসাল ফারে, হ্যাঁ সংবিধান সংশোধন করে সারদোহানে বইয়া। আর বেশিরভাগ এই বুড়া গো ফালা দেখবেন যে বাহি খাওয়াই না ফল প্লেয়ার, বাই খায় মাছ বড়া লালসা বাই খায়, শয়তানে গুতায় বেহার থাকলে। আবার রোডে গাড়ো কারো লাগে দেওয়া হয়েছে, হ্যাঁ তো চা খাইতেছে বাহি ওই, আর একজন জন দেওয়া হয়েছে মর্দিনের ভাই ভাড়ানি একা চা খাইলা, তো দোকানদার কয় গজবগার ঘরের গজবগার নিজেরটাই দিতারে না, আবার আর একজনে ডাক দেয়। আমগো এলাকার কথা কই না, আমগো ওই নারায়ণগঞ্জের হেদিকের কথা কই আর কি। রাগ করতেছেন? চলবো না চলবো না? আজকে রাত এমন হয়েছে এমন হয়েছে, আল্লাহর জন্য যদি আর একটু সময় লাগে দিবেন না? গাবলাটা কই খুঁজে বাইর করতে হবে, পয়সার এক পিঠে কি আর এক পিঠে গাবলাটা কই, এইটা খুঁজে বাইর করতে হবে। এদি আমার তৈয়ার করা শ্রোতা কয় হুজুর আপনারা দেখলেই ভাল লাগে, আপনার মতন এইভাবে বুঝাইয়া শুধু এইভাবে ভ্যাকেট করে হাং করে কেউ ওয়াজ শুনে শান্তি পায় না। আপনার রাইতের 12টা বাজে উঠলেও মজা লাগে, রাইতের 9টা বাজে উঠলেও মজা লাগে। আসলে দিল ভালো থাকলে সব ভালো হয়, কথা কন ঠিক কিনা? তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইতেছে অনুমতি যে নিমু, সালাম যদি না দেই তা আবার কইব যে সালাম দিতে পারেন না হুজুর, এটা কথা আপনি পড়েন নাই, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, হুজুরে নিজেরটা নিজেই করতেছে আর কি। এখন সালাম দিব, সালাম দিয়ে অনুমতি নিব, ফট করে আবার বাধা আইছে মনেটা মনে, আচ্ছা আমি যে সালাম দিমু হ্যাঁ কি মুসলমান না হ্যাঁ বিধর্মী, পরিচয় তো জানি না। আল্লাহওয়ালা তো, আল্লাহওয়ালারা কথা কর আগে হিসাব করে, আর আমরা তো মাশাআল্লাহ বাদাম যাইতেছে, অনেক বাদামওয়ালারা কয় বাদাম কয় না, তখন আমি আমনে দেখে বাদাম এদিকে কত করে এই সব কত করে কইতে কইতে 3-4টা টাস টুস করে খাইয়ালি, এরপরে মরার ঘরের মরা আখক্কর করে আখক্কর বেডক্কর করে বেডক্কা 3-4টা সাবাইয়া দাঁতের মধ্যে নিয়ে পেটের মধ্যে ঢুকে তারপরে বাজাটা বালা হয়েছে না, বালু মনে বালা মতন তাতায়ালস নাই,
দাদা চলতো না, সোরার ঘরের সোরা। কিয়ামতের ময়দানে তিনটা বাদামের জবাব দিয়া হিসাব দিয়া তারপরে তুই হাজী সাহেবের জান্নাতে যাইতে হইব। মাপ হইয়া গেছে গা, এই যে বড়ই সিজন দেখবেন যে বড়ই সিজন আইছে, মাপ হইয়া গেছে গা, জানে যে 80 টাকা কেজি, 1 কেজি লয়ে লাইছে। এরপরে যখন ব্যাগের ভিতরে ভরে লাইছে ফট করে আর একটা লয়ে কয় বাতি যায় এটা লইলাম রে, দাবি দোয়া রাখিস না। ঘটনা ঘটে না? খাওয়ার পরে নেওয়ার পরে খাওয়ার পরে কয় দাবি দোয়া রাখিস না। তুই খাইয়া সাবার করে লাইছ অন কস দাবি রাখিস না। তো কই তার দাবি নাই, কিয়ামতের ময়দানে দাবি। আমাদের দরকার কি? ফাও খাওয়া, ফাও খাইলে ঘাও হয়। খামু ফাও ওইব ঘাও, খামু ফাও ওইব কি ঘাও। আমি একটা ওয়াজ রেডি করতেছি, বাও আর বেবাও, বাও আর বেবাও ইনশাল্লাহ। আমি প্রতি বছর, আজকে তো প্রায় 28 বছর ধরে ময়দানে কথা বলি। এই যে আমানুল্লাহ সিদ্দিকী হুজুরে জিগাইলাম, আমার পকেটে টেহা দিলাম, দেখছেন না? এটা আমার মাইয়াই দিছে আর কি। হুজুরে আছে, কাকারে এই টাকাটা দিয়েন। আমার মেয়ে যেদিন জানে যে আমানুল্লাহ সিদ্দিক হিসাবে সাথে আমি ওয়াজ করবো, ওই দিন আমার মেয়ে তার জমাইনা টাকা থেকে আমাকে 500 হোক 1000 টাকা দেয়। আব্বু পোস্টারে দেখছি আমানুল্লাহ সিদ্দিকী আঙ্কেল আছে তোমার সাথে, এই হাতিয়াটা দিয়ে দিও। জিগাই কেন? আব্বু তুমি অনেক সময় আম্মুর সাথে গল্প করে বলো, ছোটবেলায় তুমি আমানুল্লাহ সিদ্দিকীর ওয়াজ শুনতা ছাত্র জীবনে বইয়া বইয়া। আর আমানুল্লাহ সিদ্দিকী আমার বন্ধুগণ সেই সময় একটা গাড়ি চালাই, তুই যে এই ট্যাক্সি ক্যাব বাড়িয়েছিল না, হলুদ তারপরে নীল কালার একটা ট্যাক্সি ক্যাব বাড়িয়েছিল না, মানে শুরু তো ওই ছোট্ট ট্যাক্সি ক্যাব চালাই তো আমানুল্লাহ সিদ্দিকী হুজুর। তো ওই সময় আমি সাভার থাকতাম আর কি, আমার জন্ম তো মিরপুরে, আমলাবর ছেলেরা গেছে বাকুরতা। তো আমাদের ওই এলাকায় যাইতো ওই সময় বড় বড় বক্তা, হাবিবুল্লাহ বেলালি, মীর হাবিব ইমান যুক্তিবাদী, মাওলানা মরহুম আব্দুল গাফফার সাহেব, মুফতি ফজলুল হক আমিনী সাহেব। তো ওনারা যাইতো আমাদের এলাকায়, 5 দিন ব্যাপী সম্মেলন হইতো। তো অন্যান্য বক্তার দিন লোক যাইও, কিন্তু যুক্তিবাদী আর আমানুল্লাহ সিদ্দিকী যে দিন যাইতো, সেই দিন পুষ্কি পোলাভান পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতো আর কইতো আইতাছে রে আইতাছে, তগো দাদা দাদির কবরে আযাব দিও, আইতাছে রে আইতাছে। মানে এইটা মুখস্থ হয়ে যেত। তো ওই তখন মনে করেন আমরাও মাদ্রাসা থেকে ছাত্র ভাইরা 3-4 জন মিলা ওয়াজ শুনতে আইতাম, এইরকম এই বাচ্চাদের মতন কাছে বসে থাকতাম। তারা আমানুল্লাহ সিদ্দিকীর কান্দা দেখে আমরা কান্দতাম, কথা বুঝছেননি? তো আমানুল্লাহ সিদ্দিকী হুজুরে ওই ছোটবেলা থেকে এইভাবে মহব্বত করি। তো একদিন হুজুরের কাছে যাইয়া কইতেছি, হুজুর আমার একটু হুয়ায় দেন, আল্লাহ যেন আমারে আলেম হিসাবে কবুল করে। সিদ্দিকী কইতো, আল্লাহ তোরে এর চাইতে আরো বড় কিছু করে কবুল করব, কথা বুঝেননি? তো যাই হোক, তা আমানুল্লাহ সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতে যাইতাম 10 মাইল 20 মাইল, এমনকি তৎকালীন সময় 25 কিলোমিটার দূরে যাইতাম, এত দূরে যাইতাম হুজুরের ওয়াজ শুনতে। আর হুজুরের একটা ওয়াজ আছে বদরের ময়দানের ইতিহাস, এটা হাবিবুর রহমান যুক্তিবাদী চাইতে ওনার বেশি ঘুরছে। উনি প্র্যাকটিক্যাল মাজ আর মুআউইজের ঘটনা যেভাবে সাজায় কয়, মনে হয় যে হ্যাঁ এই সময় আসি, মানে এমন ভাবে কয় আর কি, কথা বুঝছেননি? তো হুজুরের এরকম ছোটবেলা থেকে আশিক হিসাবে হুজুরের বয়ান টয়ান শুনতাম। তো একদিন ঢাকা মিরপুরে চরমনায় পিসা হুজুর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি আমানুল্লাহ সিদ্দিকীর এরকম এই কান্দের উপর থাবড়া দিয়ে কইতেছে, এই আস্তে আস্তে কথা কইতে পারো না, এত জোরে জোরে ককায়, একটু থাইমা থাইমা কইতে পারো না? এই থাইমা থাইমা কইলেই তো মানুষ ঠিক মতন বোঝে, বুঝছো? এই এরমের চিল্লাইও না। তো হুজুরে যখন এরকম থাবড়া দিছে বরিশাল্লা ভাষা কইয়া যখন কইছে, আমানুল্লাহ হুজুর দেখলাম যে কোনো মন টন খারাপ না কইরা আস্তে করে মাথাটা এই ফাঁকরি ফেসাইতো আর কি। তো ফাঁকরিটা সুন্দর করে এরকম সামনে দিয়া হলো, হুজুর আমার একটু ফুয়ায় দেন। আর তখন দেখলাম যে হুজুর ওই সময় 100টা নোট, 100 টাকার নোট
একটা এক সময় আসছিল না 50 টাকার নোট আর 100 টাকার নোট, ছড়া ছিল না, এই ছড়া নোট 100 টাকার 2টা নোট হুজুরে হুজুরে পকেটে দিয়ে কয় হুজুর দোয়া করে। তা আমার ভাইরা, তো ওই সম থেকেই আমার নিয়ত যে হুজুরে যতদিন আমি বামু হুজুরে আমি হাদিয়া দিব, হুজুরের উসিলায় যেন আল্লাহ আমারে কবুল করে। আলহামদুলিল্লাহ এখন সে আমানুল্লাহ সিদ্দিকী আর আব্দুল খালেক শরীয়তপুরি, আকাশ পাতাল ব্যবধান। এটা ওনাদের দোয়ার বরকত। এটা কাদের দোয়ার বরকত? আল্লাহ কবুল করলে অনেক সময় মাস্টারের চেয়ে ছাত্রের মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছাত্রের টার্গেট থাকতে হবে উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়। তাইলে কথা যেহেতু কই বলাইছি, দেখলেন না যাওয়ার পর অনেক কথা কইলো যে সেদিন আমার অনেক দোষ, সেদিন আমার কোনো দোষ নাই, দোষ করছে হেরা। এই যে 1 তারিখে জানুয়ারি মাসের 1 তারিখে মাহফিল ছিল 2500 বালুয়াকান্দি। তো আমার প্রথম প্রোগ্রাম ছিল মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর মাদ্রাসায়। তো ওইখান থেকে আমি বলছি যে আমি 11:30টার মধ্যে উপস্থিত হব। তো 11:10 বাজে হুজুর ওই দিন বারডেম হাসপাতাল থেকে বাইরে হইয়া গেছে আর কি। তো ডায়াবেটিস মনে নীল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো হুজুরে কইছে যে শরীয়তপুরের একটু জিগান কত দূর আছে। তা আমি কইছি যে আমি প্রভাগদ্দি তালতলা আছি, আমি রামচন্দ্রী তালতলা আয়া আপনাকে ফোন দিতেছি। এই প্রভাগদ্দি তালতলার কথা হই না, কিছু মানুষ আসছিল কয় যে বুঝছি ওহনো লাগবো 1 ঘন্টা, আপনি দোয়া করে দেন। কারে না দোয়া কোন কথা না, শরীয়তপুরে আইবো 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 সমস্যা নাই। তো এই আমার যাইতে যাইতেই সুবহানাল্লাহ রাজি কি করছে, হুজুরে ওয়াজ দিছে সাইডা দোয়া করে দিছে। তো দোয়াও করা শেষ, মাইক খোলাও শেষ, এমনকি লাইটও নামাইতেছে। তা আমি ওই রামচন্দ্রী তালতলা যাওয়ার পরে দেখি যে অনেক যুবক আইয়া পড়তেছে। আমি কিরে ওয়াজ কোন দিকে? হুজুর এলাকার অবস্থা বালা না হুজুর, আপনি যাইেন না, গাড়ি মারি বাইঙ্গা লাইব। আমি কেরে সমস্যাটা কি? হুজুর আপনি দেরি হয়ে গেছে। আমি এটা তোরা কিচ্ছু জানোস না, আমি যাবো। এর মধ্যে হট করে হুজুরের লগে আমার দেখা, মানে আমুল্লাহ সিদ্দিকী হুজুরের লগে দেখা। হুজুরের লগে আমি জিগেলাম কি হয়েছে ভাই? ভাই যাইস না ভাই, আরে হাজার মানুষ ভালো না ভাই। একে ঠিক এইভাবে কইতে আজকে যেমন কইছে এভাবে করতে, আর আমার ভালো না ভাই, এই বেডক কেমন হইলি, এটি কি করে লাগবো না করে লিব। আমাকে দূর আপনি যান, আমি যাইতাছি। আর মাই খোলা লাইছে তো, আমি সমস্যা নাই, আমি ওয়াজও করো, হুটকি দিয়া ভাতও খামো, হ্যাঁ গো ওয়াজ শুনামো, এরপরে আবার আমো। পরে যাই হোক গেছি, যাইয়া দেহি সুবহানাল্লাহ পুরা তছনছ। আর যাওয়ার লগে লগে বুঝেনি তো নানান পাবলিকের নানান কথা। পরে কমিটির লোক হইতেছে, আরে শরীয়তপুরি সাহেবের এখানে কোনো দোষ নাই, আসল কথা হইলো আমাগো মেন বক্তা যে আরেকজন আছে ডক্টর গোলাম কিবরিয়া স্যার, উনি আসে নাই, ওনার কারণে এই 2টা হুজুরের উপর চাপ পড়ছে। তোর আন্তাজে চেতস কেরে অন হুজুর তো আইছে। এখন আমার লেগে যুবকরা মনে করে ফেদা হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকাইছে। অহন কইতেছে হুজুর মাইক আবার টাঙ্গাই দিয়ে ওয়াজটা করিয়া যান। আমি হেই বেটা না, আমি যদি না আইতাম তাইলে বদনাম হইতো যে শরীয়তপুরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি সেখানে মসজিদে ঢুইকা তারা আদর আপ্যায়ন করাইছে, হাদিয়াও দিছে, বিদায়ও দিছে, আগামী বছরের ডেটটাও নিছে। তো এইটাই হুজুরে করতেছে ভাই হে এলাকার মানুষ বালা না। আসলে আমার নিজের ভালো হইতে হবে। আমি যদি নিজে সৎ থাকি, পৃথিবীর এমন কোনো অসৎ শক্তি নাই যে আমাকে অপমান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি নিজে অসৎ হয়ে যাই, পৃথিবীর যতই সৎ আপনি থাকেন না কেন, আমার অসতর কারণে আমার উপরে ঝামেলা আসতে পারে। এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যাই হোক, আমানুল্লাহ সিদ্দিকী সাহেবকে এই মহব্বত করি, এই জন্য আল্লাহর অলিরা ওনাকে মহব্বত করছেন। এই জন্যই বলছি যুবক ভাইরা, রাত্রে এমনি হইছে, আমি আর বড় জোর 20-30 মিনিট কথা বলবো। কথাটা আমি গুছায় নিতেছি। আমরা জীবনভর আল্লাহওয়ালা আলেমদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। সে আলেম ছোট হোক বড় হোক, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। এবার ভাইরা আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই রুটিওয়ালা মুসলমান কিনা আমার জানা নাই, মাবুদ গো
আমি যে তারে সালাম দিব, সালাম দিয়ে যে অনুমতি নিব, ওই আল্লাহ আমি একটু জানতে চাই বা তিনি চক্ষু দিয়ে দেখতে চাই এই ছেলেটার পরিচয়টা কি। বাজানো ফিরাসাতুল মুমিনিন, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উপরের চর্মচোখ দুইটা বন্ধ করলেন। দুই চর্মচোখ বন্ধ করার পর এবার বাতিনি চোখ, ভিতরের চক্ষু যখন খুলে এই যুবকের পরিচয় পাইতে চাইলেন, দয়াল আল্লাহ দেখায় দিলেন এই রুটিওয়ালা সাধারণ কোনো মুসলমান নয়, এই রুটিওয়ালা শুধু মুসলমানই নয়, রুটিওয়ালা আল্লাহর জান্নাতওয়ালা বান্দা। খালি মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। হুজুরে নিজে নিজেরে কইতেছে হায় হায়, পরিচয় জানতেছে যে আমি আরো ফাইসা গেলাম, আমি জান্নাত পাবো কি পাবো না আমার কাছে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা এই যুবকটার ব্যাপারে, রুটিওয়ালার ব্যাপারে সে আল্লাহ বলে দিলেন সে জান্নাতওয়ালা। এখন হুজুরে আস্তে করে রুটিওয়ালার কাছে যায় কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা কেমন আছো? যুবক বলতেছে আলহামদুলিল্লাহ। আমি কি একটু আগুন তাপাইতে পারি? হ্যাঁ, কোই মুশকিল নেই, অফকোর্স, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। তো হুজুর আগুন আগুন তাপাইতেছে। এখন যখন একটু শরীরটা একটু গরম লাগিয়ে উঠছে, এখন হুজুরি কইতেছে আমি এখন একটু দেহি তো হের কর্মটা কি, হে কি কাম করে জান্নাতওয়ালা হইছে। হুজুর দেখতেছে, তো যুবককে দেখতেছে হুজুরের চোখে ধরা পড়লো আগুনে যখন পানি গরম হয়ে গেছে, এই গরম পানির পাতিলটা যখন নামাইবো তখন নামানোর সময় সুবহানাল্লাহ কইতেছে। আবার যখন মনে করেন পাতিলা উডানোর সময় আল্লাহু আকবার কইতেছে। আর গরম পানির সাথে আটার সাথে যখন গরম পানি মিশানোর সময় প্রথম বিসমিল্লাহ কইছে। প্রথম বিসমিল্লাহ করার পরে রুটির খামির কয় নাই রে, খামির, এই খামির যখন সেনাইব বা মতাইব বা মতব বা মৈথুন করব বা মন্থন করব, মিশাইব, সংমিশ্রণ করব, একত্রিত করব পানি আর আড়া, এই যুবকে প্রথম কয় বিসমিল্লাহ, বাকি সব সময় খালি কয় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হুজুরে কয় কিরে এই দি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। এখন জিজ্ঞাই তো দেই আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছে নাকি? তো এবার হুজুরে ডাক দিয়ে কয় বাবা আমি কি তোমার সাথে কথা বলতে পারি? যুবক বলতেছে কোই মুশকিল নেই, বাতায়ে, আপনি বলেন, আমি জব দেব। তো হুজুর বলতেছে বাবা তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গণ করতেছো, প্রত্যেকটা কাজ শুরু করার সময় বিসমিল্লাহ কও, বাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, আচ্ছা তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক এমন জাল কমায় দিয়া রুডি বানান বাদ দিয়া ডাক দিয়ে কইতেছে হুজুর এইটা কইলেন কি? আপনারা দেখতে একটা হুজুরের মতন দেখা যায়, আমরা দেখতে হুজুরের মতন দেখা যায়, আপনি এইটা কইলেন কি? আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা না পাইলে কি কিছু না পাইলে কি সাথে কই? এবার হুজুরে কয় কি পাইছো কত দিই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা? ডাক দিয়ে কয় হুজুর এক নাম্বার 3টা জিনিস চাওয়া ছিল, 2টা পাইছি, একটা পাইনি। আরে 3টার মধ্যে 2টা পাইছো, একটা পাও নাই, কি পাইছো আর কি পাও নাই বলো তো বাবা? ডাক দিয়ে বলে হুজুর আস্তাগফিরুল্লাহ 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 রব্বিগফিরলি রব্বিগফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। বেশি বেশি ইস্তেগফারের দ্বারা, তওবা করার দ্বারা হুজুর গো আমি 3টা সম্পদের মধ্যে একটা সম্পদ পাই নাই। এর মধ্যে নাম্বার 1 হইল যে 2টা পাইছি, 2টার মধ্যে নাম্বার 1 হইল আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমার জবানকে আল্লাহ এমনভাবে কবুল করছে, আমি এই জবান দিয়া যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক তাইলে তো বোঝা গেল তুমি মুস্তাজাবুদ দাওয়ার অন্যতম একজন, তুমি মকবুল
কুরবান দাও। এবার বলো দ্বিতীয় নম্বর কি পাইছো? যুবক ডাক দিয়ে বলে হুজুর দ্বিতীয় নম্বর আমি পেয়েছি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা আমি আল্লাহর হাবিবরে পাইছি। বলে আল্লাহর হাবিবরে কেমনে পাইছো? ডাক দিয়ে কয় হুজুর গো আমি প্রতি রাত্রে তওবাকারী হিসাবে আমার নূর নবী বিশ্ব নবীরে আমি স্বপ্নে দেখি। তওবা করার দ্বারা এক নাম্বার আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ আমাকে মাফ করিয়া কবুল করে নেয়। আর দ্বিতীয় সম্পদ হইল আমি নবীদের স্বপ্নের মধ্যে দেখতে পাই। শুধু দেখি না হুজুর, আমি নবীদের সাথে একের অধিকবার মুসাফা করেছি, নবীর সাথে কথা বলেছি। এবার ডাক দিয়ে বলে হুজুর, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে যুবক তিন নাম্বারটা কি পাও নাই? যুবক কান্দার ডাক দিয়ে বলে হুজুর আপনার নামটা আমি জানি না, আপনার পরিচয় আমার জানা নাই, তবে হুজুর পাই নাই যে কোন জিনিস এইটা শোনেন হুজুর। একদিন আল্লাহর নবীর হাত আমি ধরলাম, নবীজি আমার হাত থেকে হাতটা ছুটানোর জন্য ডেকে ডেকে বলতেছে যুবক তুমি কি আমার হাত ছাড়বা না? আমি বললাম না না আমি আপনার হাত ছাড়তে চাচ্ছি না। নবী বললেন কেন? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম নবী গো আপনার হাত ধরছি তো ধরছি, আপনার সাথে আমি এইভাবে হাত ধরে হাসর ময়দানি জান্নাতে যেতে চাই। ওগো আগুন তাপাই না হুজুর। আমার নবী তখন ডাক দিয়ে বললেন যুবক রে তুমি যদি আমার হাত ধরে হাসর ময়দানে জান্নাতে আমার সাথে যেতে চাও তাহলে এখন আপাতত আমার হাত ছেড়ে দাও। দুনিয়াতে যারা আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া, তার মানে মুসান্নিফগণ লেখেন বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর রাসূল আছেন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন যুবক এরে যুবক তুমি আমার সাথে আখিরাতে আমার হাত ধরে জান্নাতে যাইতে পারবা যদি তোমার জীবদ্দশায় তুমি দুনিয়ায় একজন হক্কানি আলেম হাত ধরো, একজন আল্লাহওয়ালার সাথী হইয়া যাও, একজন আল্লাহওয়ালা আলেমের মাথা হাতে চলো, কিয়ামতের ময়দানে ওই আলেম আমার সাথে জান্নাতে যাবে আর তুমিও আমার হাত ধরে আমার সাথে জান্নাতে যাইবা। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। কষ্ট হইতেছে, খুব খারাপ লাগতেছে, আপনারা কইলে আমি দোয়া করে দিই। হ্যাঁ পিছনের বাইরা একটু হাত তুলে দেখান তো দেখি, আছেন আপনারা ইনশাল্লাহ? তাহলে পিছন থেকে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকবেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা নবীর পক্ষে না বিপক্ষে প্রমাণ করে দিবেন। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি। ওরে মানিবি সুন্নাহ রোজ হাসরি পাবি নবীর শাফায়াত, রোজ হাসরি পাবি নবীজির
নবীর শাফায়াত, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ডাক দিয়ে কয় হুজুর আমি নবীরে কর পরে নবী কয় হ্যাঁ হ্যাঁ আমার হাত ধরে হাসরের ময়দানে যাইতে পারবা যদি দুনিয়াতে একজন হক্কানি আলেমের হাত ধরো, তার কাছে বায়াত হও, তার সাথে সম্পর্ক রাখো। তখন হুজুরে কয় তারপরে কি কইছিলা? কয় হুজুর আমি হুজুরে জিগাইছিলাম, নবীরে জিগাইছিলাম, হুজুর এরকম আলেম তো পাই না, আপনি বিশ্ব নবী বলেন না, একজন আলেমের নাম বলেন না। হুজুর জানেন ও রুডি আগুন তাপেন না, হুজুর জানেন বিশ্ব নবী তখন আমার এই স্বপ্নের মাধ্যমে কইছে। আরে কও কি, এই রাস্তায় তো আমার ওই ওয়ারিস আলেম আছে। তখন আমি কইছিলাম হুজুর ওগো নবী নামটা কন্ত দেহি। তখন বিশ্ব নবী আমারে বলছিলেন যুবক সেই আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল হুই না ফাচ্চা দিতেছে, বেগ গিয়ারে যায় আর কি, পিছনে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে সুবহানাল্লাহ, স্বপ্নের মাধ্যমে নবীজি তোমার ইমাম আহমদের নাম কইছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কইছে। যুবক কয় হুজুর নামটা হই না, আপনি এত গামাইতেছেন কে? ও ভাই এই বয়ান সবার ভাল লাগবে না ভাই, এই বয়ান তাদের ভাল লাগবে তাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে আছে। আমাদের রূপগঞ্জে তো ইদানিং ভাইরাস বেরিয়েছে পীর মুরিদ, এটা বিশ্বাস করি না। আরে বেটা তুই চর্ম চোখে পীর দেহস না, এটা ভালো কথা। এই দেশে আল্লাহওয়ালারা আছে বিদায় এখনো দেশটা টিকে আছে। যেদিন আল্লাহওয়ালা থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। তুমি চিনো না এ পর্যন্তই থাকো, কিন্তু তুমি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে যাও না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ঘামাইতেছে, যুবক কয় হুজুর আপনি তো ঘামান কে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে আচ্ছা যুবক আমি ঘামাইতেছি কি, এটা আমার ব্যাপার, তুমি তার এদিকে আইও না, আগাইও না। আচ্ছা এই যে তুমি নবীরে জিগাও নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? আন্তাজে যদি এক হুজুর আইয়া কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, রুটি খাওয়া। এরকম হয় না রে ভাই? বিগত জীবনে দেখছেন না এমপির লগেও থাকে না, এমপির লগে যে বেটা থাকে সেই লগে এমপির লগে থাক না, বেটার স্বাস্থ্যগড়ের মানে স্বাস্থ্যগড়ের মামাতো ভাইয়ের মানে ভুবাতো ভাই আর কি, কথার কথা আর কি। এই লগে আর কি কোনো মতন একটু সম্পর্ক আছে। এলে দোকানেতে আমার চোখের সামনে দেয়া সিগারেট লয়ে দেখতেছে বাহি, তো দোকানদার কইতেছে ইয়া লিডার, আর এটা তো একটা জামানা পড়ছিল 12-13 বছর, মুইতা ফানি লয় না, ওর দাদাই খাইছে বিড়ির মোতা খুঁজা, মেস পর্যন্ত আসিল না, বিড়ি ধরায় আর একজনের কাছে আগুন ভিক্ষা চাইছে, মুহের ভিতরে ঢুকা। হ্যাঁ হের নাতির ঘরের ভূতি কোন মতন খালি কইতে পারে মার্কা উমুক। হ্যাঁ তখন দেখবেন যে পালসার হুন্ডা লই আইয়া সিগারেটটা বেহা করে দিয়া তারপরে গ্যাস লাইট থেকে আগুন ধরাইয়া যখন টেয়া চাইছে ডাক দেখে, হ্যাঁ কয় মাসের টেয়া ভাবি এ ধর আমার কার্ড রেখা দে, কোন পুলিশ টুলিশ জ্বালাইলে আমার ফোন দিস, কথা কয় না। আমরা হইলে তো বাঙালি হইলে তো কথাই নাই। হ্যাঁ আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, রুটি খাওয়াইলো, খিদা লাগছে, বিচার কার কাছে দিবে? বিচারকরাই দোষী। রাগ করতেছে, আমচুরি করতে ফোলায় উঠছে, তো ব্যাগ বইরা লাইছে, আমলা টের পাইছে, তো টর্চ লাইট আঙ্গায় দেখে যে কিরে আসামি দেখা যায়, তো গাছের গোড়া যে কয় নাম তোর কন্ডা দুইটা তোর বাহার কাছে লয়ে যাম, সেরায় আসে আর মিটমিটে আসে, মানে নামে আর আসে, কয় কার কাছে লয়ে যাবে? আবার দিয়ে হাসপারাস
তোর ভাইয়ের কাছে লয়ে যাবো। কও কলিকে তোর ভাইয়ের তুই মানুষ না, মানি তো, তা হাসস কে? আব্বা এই গেছে। আব্বা এই গেছে। কি কথা বাস্তব না? আপনি বিচার দিবেন বিচারকের কাছে, বিচারক ডাক দিয়ে কইতেছে রোজার মাস কিছু লয়ে এলে দিয়ে দে, ধরতাম না, ইফতারি করার পরে দূর। ঘটনা ঘটছে তোরও। মাস্ক পইরা রোজার মাসে জমি রেজিস্ট্রি করার ব্যাপারে একটা কাগজে সই লাগবো, এই সইটা রেজিস্ট্রি হইব আর কি। ওনার সইটা দিলে অন্য একটা ঝামেলা ছিল আর কি। যাই হোক, এখন গেছি, যাওয়ার পরে মাস্ক টাক্স পরে গেছি, বেড়ায় আহা দেখতাছি তসবি জপ্তাচ্ছে। তা আমি তো মাস্ক পরেছি, আমার আর চিনি নেই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামটা এত সুন্দর করে দিলাম, আসসালাম ওয়ালাইকুম আসসালাম। তা আমি বললাম স্যার আপনার এই সইটার লাগিয়া ফাইলটা উপরে যাইতেছে না, আপনি একটু সই দিয়ে দেন। কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। ইয়া নিচে কেউ কিছু কয় নাই এই ফিস্টিসের ব্যাপারে? আমি কই স্যার রোজার মাস ওইটা দম লাগবো। আর দূর রোজার মাস, এটা দিনের বেলা দূরি না তো, ওই যে টেবিলের তলে থুইয়া যান, ইফতারি করার পরে দূরুন। কিমন দিনদার, কিমন আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ বাজ্যে বউরে ফহিনীর জি কয়ে গালি দেয়। মসজিদ বানাইতেছ, পাকা করতেছ, আর বউরে ফিডাইয়া বউর ভিডিও চামড়াটারে গন্ডারে চামড়া বানাই লাইছে। নামাজি খালি মইরা দেখ, নামাজ বার করবো আল্লাহ। কিয়ামতের ময়দানে বহু নামাজি বউরে পিডানের কারণে ধরা খেয়ে বয়ে থাকবে, আবার বহু নামাজি বউ ধরা খেয়ে বয়ে থাকবো স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। মসজিদ পাকা করার আগে ইমান পাকা করতে হবে, ইমান পাকা হইলেই মসজিদ পাকা হয়ে যাবে। তাইলে পয়সার এই পিঠের ছাপও ঠিক থাকবো, ওই পিঠের ছাপও ঠিক থাকবো, কোনো প্রকার কোনো গাবলা হইতো না। মহিলারা কি ওয়া শুনতেছে না? গেছে গাড়ি মহিলারা আসে না, 2-1 আসে না রে, আসে। বউ ভিডাইবেন না, নামাজ পড়ে গেছে, বাদ দিতে একটু দেরি হয়েছে। একটা জামাত খারে বড় দিন 2টা বাজে গেছে, বেটা ভোক লাগছে, এই তুই ভাত রান্না যায় আর রাহেন না, একটু সবুর কর। মেরে পিডান বেড়ে শুরু করছে। আরে ভাই, নামাজি মানুষের মেজাজ থাকবো ঠান্ডা। যারা আস্তে কথা কইব মনে করবেন সম্ভবত বউ পিডানের আসামি, এলে কথা কইতে ডরাইতেছে। কথা কও, মনে রাখবেন, বউ আমার পোশাক, আমি বউর পোশাক। বউ আমার পোশাক, আমি বউর পোশাক। আপনারা সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দিবেন। বলেন তো দেখি, আপনাদের সামনে যদি আমি আমার নিজের গায়ের পোশাকটা সিরা ফালাই, তো কি কইবেন? পাগল করতেন না? তাহলে আমার বউ যদি আমার পোশাক হয়, আমি যদি বউরে ফিডাইয়া চুলমুল সিরা ফালাই, তাহলে আমার চাইতে আর বড় পাগল কেউ আছে দুনিয়া? বেডিটা যে খুশি হয়েছে, দেন আমলাবর এলাকার মহিলারা কইতাছে, কয় রাত করে আইলে কি হুজুর দেয়। আমি রাত করে আই নাই গো মায়ো, আমি 10টা 20 এলাকার ঢুকছি। আমার ওই যে মুরগির খুবের লাইনে ঘরের মধ্যে থুয়ে রাখছে শাহাদত গো বাইতে, এই ঘরের মধ্যে আমি আসিলাম 1.5-2 ঘন্টা, মানে প্রায় 1.5 ঘন্টার মতন আমি বয়ে বয়ে রইছি। যাই হোক, আইসি, মহিলারা অন্তর থেকে আমার ভালোবাসে, দোয়া করে, কয় এই হুজুরটা সামাজিক ওয়াজ করে। এবং বহু মা বোনরা আমার কাছে বলে যে হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী আগে নেশা করতো, নেশা ছাইড়ে দিছে, আগে আমার চিনতো না, এখন চিনে হুজুর। এজন্য মহিলারা আমার জন্য দোয়া করে তো, আর আপনারা যুবকরাও আমার জন্য দোয়া করেন, এজন্য আল্লাহ তাআলা আমারে সুস্থ রাখে। ভাই, কে বলেছে দোয়ায় কাম হয় না? দোয়ার চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই দোয়াটা আসে অন্তর থেকে, ভালোবাসা থেকে, ঠিক কিনা ভাই? এই ভালোবাসা আসতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের কবুল করেন, যেরকম আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়,
তুমি কি হুজুরে জিগাও নাই, নবীজিরে জিগাও নাই ইমাম আহমদরে দেখতে কেমন হইব? আমি কি আর না জিগাই রইছি? আমি হুজুরের হাতটা ছাড়ি নাই তো, নবীজির হাত ধরে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি অনর্থক আইসা আমারে কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তা আমি বিশ্বাস স্থাপন করার জন্য তারে চিনমু কেমনে? ডাক দিয়ে বলে, যুবকরা, আরে আমার আশেক, আমি নবীজি আমার জবান দিয়ে ঘোষণা করে দিয়ে গেলাম, দুনিয়াতে যার নাম আহমদ ইবনে হাম্বল হবে, যেই ব্যক্তিটা ইমাম আহমদ ইবনে হাম্বল হবে, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একমাত্র আমরা নবীদের গোপন একটা প্রশ্নের উত্তর জানা থাকবে, এটা অন্যরা কেউ জানবে না, এরপরে সবাই জানতে পারবে। ডাক দিয়ে বলে, নবী গো, ওই প্রশ্নটা কোন প্রশ্ন আমি তারে করব, সে উত্তর দিতে পারলে তারে চিনি নেব ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে এবার যুবকের কাছে যাইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া আগায় আগায় বলে, যুবক রে, নবীজি গোপন প্রশ্নের উত্তর তোমাকে জানাইছি, বলো না প্রশ্ন গোপন, সেই গোপন প্রশ্নটা কি? এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি অবশ্যই বলছি, বলবো, কিন্তু শুনিয়ে নেন, শুনিয়ে নেন। নবীজিকে যখন বলেছিলাম, নবী গো, ইমাম আহমদ ইবনে হাম্বলের আরো একের অধিক কোন নমুনা বর্ণনা দেন, সিমটমস বয়ান করেন, চিহ্ন বাতায় দেন। আবার নবীজি বলেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে, তুই আমার হাত ধরে যেমন শান্তি পাস, আমার হাত ধরার পরে আমার হাত থেকে হাত ছুটানোর পরে নাকের কাছে নেওয়ার পর আমার গা মুবারকের যে সুগন্ধি পাস, সুগ্রাণ পাস, আমি নবী মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল বলে দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবি, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর এই হাত যখন তুই নাকের কাছে নিবি, আমি নবীর গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের কাছ থেকে পাবি। আর ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। মদিনার প্রেমিক হয়ে কথাগুলি বলছি, এতক্ষণ আপনি হেসেছেন, এখন দেখবেন বাস্তবতা, হাকিকতা আপনার চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়ে যাবে। আমি করুণ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বাবা, প্লিজ বাদান গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আমার দিল বলে, রে যুবক, আমলা বড় মাহফিলের দোয়া আজকে আল্লাহ ফিরে দিবে না। আমার নাকটার মধ্যে কেমন জানি রে আল্লাহ ওয়ালার গ্রান আসতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার অপরাধী হতে পারি, কে জানি রে। আমার আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে, তাই বলি রে যুবক, ও আমলাবো এলাকার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনো। কান্না না আসলেও কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ পাক কান্দুই না ব্যক্তিদের খুব ভালোবাসে। দুনিয়ার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে, আরে কার জন্য জানি রে জীবনের শেষ বয়ান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পর ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলিস কি রে যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম এতিম নবী এইভাবে বইলা দিছে, নমুনা চিহ্ন বর্ণনা এইভাবে কইছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কান্দেন কেরে, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি নাম বলবো না রে যুবক, তবে একজন আলেম হিসাবে দেখতো নবীর গোপন প্রশ্নের উত্তর ঠিক হয়নি।
যুবক বলে হুজুর গোপন প্রশ্নের উত্তর আপনি বলবেন, হাত কেন পিছে নিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছে নিছে গা, যদি আবার আটকা যুবক জড়ায় ধরে। প্রকৃত আল্লাহওয়ালা যারা হয় তারা নিজেরে এমন ভাবে গোপন রাখে নিজের মাধ্যমে যেন আনানিয়াত প্রকাশ না পায়। বাবাজি ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছে নিয়া কান্দার ডাক দিয়ে বলে, যুবক রে, নবীজির গোপন প্রশ্নের উত্তর তোমাকে জানাই, দেখো মিলেনি। যুবক বলে, হুজুর মনে হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির লোক। আরে যুবক পরে বলি, আগে দেখো রে, আগে প্রশ্ন শোনো, উত্তর দেই। যুবক বলে, হুজুর বলেন তো দেখি, বললেই মনে পড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আমার নবীজি গোপন প্রশ্নের উত্তর এইভাবে আলেমদের কাছে, সাহাবীদের কাছে বলছেন, সাহাবীরা তাবে তাবিনদের কাছে বলছেন, আর তাবে তাবিউনগণ আইম্মা মুস্তাহিদগণদের কাছে বলছেন, মুহাদ্দিসিন কিরামদের কাছে বলছেন। দেখো রে যুবক, তোমার প্রশ্নের উত্তর মিলেনি। আমার নবী বলেছেন রে যুবক, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এবং কারা কারা যাবে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানে। যুবক বলে, হ্যাঁ হুজুর তাই তো, এই কথাই তো। তাইলে শোনো যুবক, কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কারা কারা যাবি শুনিয়া লও, শুনিয়া লও। পাঁচজন নারী কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 হযরতে ফাতেমাতুজ জোহরা, নাম্বার 3 উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যুবক বলে, হুজুর 4 নাম্বারকে ডাক দিয়ে বলে, 4 নাম্বার দেখো নবীর সাথে মিলেনি। 4 নাম্বার বিবি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5ম নম্বরে বিবি রহিমা, আইয়ুব নবীর বিবি রহিমা। এবার যুবক বলে, হুজুর মনে হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাছে থাকেন। হুজুর আমার সন্দেহ হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল না কইলে তার ব্লাডিং গ্রুপের লোক হইবেন, তার সাথে আপনার হট কানেকশন আছে। ঠিক আছে হুজুর, এবার বলেন তো দেখি 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কারণে যাবে বলেন তো দেখি হুজুর। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি শোনো, বিবি খাদিজা জান্নাতে যাবেন একটি মাত্র কারণ, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করার পর আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এতিম নবীর অবস্থা অচল হয়ে গেল, অভাব দেখা দিল। মা খাদিজা ইসলাম কবুল করিয়া স্বামী মুহাম্মদের জন্য এই মক্কা নগরের ধনী মহিলা সব সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিল, আল্লাহর খুশির জন্য, স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য।